মাঠ যেখানে 36টা মসজিদের মানুষ একসঙ্গে নামাজ পড়ে, প্রায় একটা ইউনিয়নের লোক। আলহামদুলিল্লাহ বলে ডাংধরা যে ইউনিয়নটা বলা হয় প্রায় একটা ইউনিয়নের লোক, কারণ 36টা মসজিদ। এই মাঠের খতিবের দায়িত্বে আল্লাহ তাআলা দীর্ঘদিন থেকে রেখেছেন আসি। ওখানে ইত্তেফাকুল উলামা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকবার প্রোগ্রাম হয়। আমাদের আজকে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব সেখানে 3বার গিয়েছেন সেখানে, কারণ উনি সভাপতি ইত্তেফাকুল উলামার, যেতেই হয়। আর আল্লাহ তাআলা সেখানে গত বছর প্রধান অতিথি রাখছেন, যেহেতু আমি ছিলাম, তার আগে বক্তা ছিলাম। এরপরও কয়েকদিন আগে মাঠের ওখানে ওয়াজ করে আসলাম, থাকেই প্রোগ্রাম। আপনারা দোয়ার দরখাস্ত থাকলো। আমাকে ইত্তেফাকুল উলামা পরিষদ পক্ষ থেকে শায়েকের ব্যাপারে বলছেন যে আমাদের একটা যে কোনো ডেট ওনার মর্জি অনুযায়ী দেওয়া যায় কিনা, এই ব্যাপারে একটু হয়তো কথা বলবো বা ওনার সঙ্গে গিয়ে খানকায় দেখা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ইত্তেফাকুল উলামা 1 নং দুরমট ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী 25 অক্টোবর রোজ শনিবার সাহেববাড়ি ঈদগাহ মাঠে এক বিশাল ইসলামী মহাসম্মেলন। উপস্থিত থাকবেন আল্লামা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জ, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি ঢাকা, এবং আরো উপস্থিত থাকবেন আল্লামা খায়রুল ইসলাম নোমানী ঢাকা। আরো বয়ান পেশ করবেন আল্লামা আমানুল্লাহ কাসেমি। আমরা 25 তারিখের ধর্মটার মাহফিলে সবাই শরীক হব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল ইখলাস দীপ্ত আলোচনা নিয়ে আসছেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকর, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। কথা হবে না, গাড়ি থেকে নিয়ে যান।